তাকে বলা ধীর উদাত্ত, উদাত্ত গান গীতার কথা বলছে, তাকে বলে ধীর উদাত্ত। আর তারকায় যখন তিনি, তখন তাকে বলা হয় ধীরুদ্ধত। উদ্ধত নয় কিরকম, অর্জুনের সাথে তুলনা, ধীরুদ্ধ। কৃষ্ণ তারকায় ধীরুদ্ধ। চারটা ভূমিতে তিনি লীলা করে, অশেষে বিশেষে করিল রসের ওচর। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এসে দুটো গান, একটা গীতার গান, একটা বাঁশির। গীতার গানটি সর্বমানবের কল্যাণ, প্রত্যেক জীবের কল্যাণের পথ দেখিয়েছেন। সর্বমানবের, গীতা সম্বন্ধে বলছেন, গীতা সুবিধা করতে কেমান্য শাস্ত্র বিস্তর। গীতা এমন একখানি শাস্ত্র গ্রন্থ, যে শাস্ত্র করলে আর অন্য কোনো শাস্ত্রের দরকার। গীতা সুবিধা করতে গতিমন্য শাস্ত্র বিস্তর, যা স্বয়ং পদ্ম না বসছে মুখ পদ্ম। গীতা বলছেন শ্রীকৃষ্ণ। এইটা বুঝে দিয়ে আমার বুঝে সুন্দর একটা ছোট একটা দৃষ্টান্ত, খুব সুন্দর। গীতাটা কি? বলছেন আপনি এক বন্ধুর বাড়ি যাচ্ছেন, মনে করেন এখান থেকে বর্ধমান যান, একটা জায়গায় ঠিকানা নিয়ে বর্ধমান পৌঁছে জিজ্ঞাসা করতে যে অমুক বাবুর বাড়ি কোথায়, অমুক বাবুর বাড়ি কোথায়, সবাই দেখাচ্ছে হঠাৎ আপনার বন্ধুর সাথে দেখা হয়ে, যার বাড়িতে যাচ্ছে, তিনি বলছেন ও আপনি এসছেন, চলুন আমার বাড়িতে, এই গীতার যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যাওয়ার পথটা তিনি দেখিয়ে দিন। ওই বন্ধুকে দেখার পর আপনি কি পথে পথে জিজ্ঞেস করবেন না যে ওই বাড়িটি কোথায়, আমার বন্ধুর বাড়িটি কোথায়, আর জিজ্ঞেস করবেন? গীতা ঠিক, গীতা ভগবানকে পাওয়ার যে পথ, পথ নিজে দেখি। এই জন্য বলছে গীতা সুবিধা কর্তব্য কেমন, আর অন্য শাস্ত্র যা, যেটা নিজের মুখ থেকে, নিজের স্বয়ং, যা স্বয়ং পদ্ম নবশ্য সে মুখ পদ্ম দেবে, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে তিনি পথ দেখিয়ে দেবেন। গীতা সর্বমানবের কথা। মানুষের এমন কোন সমস্যা নাই যে গীতায় সব সমস্যার সমাধান। একটা কথা প্রচার আছে যে মহাত্মা গান্ধীর সাথে সবসময় গীতা থাকে, তিনি গীতাকে মা বলতেন, প্রণাম মন্ত্র আছে, মা বলে যে কোনো সমস্যা করতেন গীতাকানি খুলতেন, যে পৃষ্ঠা পেতেন ওই পৃষ্ঠাই তার সমস্যা। বাঁশির গান, বাঁশির গানটা খুব, যাকে বলে কালোয়াতি গান, উস্তাদি গান। কতগুলো গান আছে, গানের পদগুলো খুব সুন্দর, পদগুলোর মন প্রাণ ভরে যায়, সুন্দর। আবার কিছু গান আছে, গানের খুব পদ বেশি, দুই তিনটে কি চারটে শব্দ, একটা পদ, ঘন্টা ভর চলছে, নানান সুরের ওঠা নামা, রাগিনী উচ্চারণ, খুব ওস্তাদি গান, ভালো সকলের জন্য। রসক, বৃন্দাবনের গান সকল রসজ্ঞ ভক্ত ছাড়া আস্বাদন। গীতা ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে
শুধু গীতাই বলে, কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু গীতা বলছেন তা বলে। তিনি ভগবান আসার কারণ হিসেবে বলছেন বিনা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদস্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব। আমি এই ধর্ম সংস্থাপন কাজটি ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বিনাশায় যদস্কৃতম করে ধর্ম সংস্থাপন। কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে গীতাটি যুদ্ধক্ষেত্রে চিন্তা করতে, অর্জুন যুদ্ধ করতে চাচ্ছেন না, জানেন তো আপনার ঘটনাটা। অর্জুন কৃষ্ণকে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে বলল প্রথম স্থাপ হচ্ছে হে হচ্ছে তুমি রডটা যুদ্ধের মাঝখানে রাখো, দেখি ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধির পরিচয় কে কে আসে, বীরের মতো। কৃষ্ণ বলছিলেন যে যুদ্ধটা আরম্ভ হয়নি, এখনই রথ নিয়ে কি করো না, আমি দেখতে চাই কে কে আমার সাথে যুদ্ধ করতে, বীরের মতো। যখন রথটাকে মাঝখানে আনলো, চারদিকে তাকিয়ে সমুদ্রে দেখে অর্জুন কি অবস্থা হয়েছে, শরীর কাঁপছে, ধর্মাক্ত কলেবর, হাতে কান্দি খসে পড়ছে, রথের উপর বসে বললেন আমি আর যুদ্ধ করবো না। এই অবস্থায় রয়েছে কৃষ্ণ থেকে যুদ্ধক্ষেত্রে যদি সেনাপতির এই দুরবস্থায় তাকে কি করে, তাকে বলতে হয় তুমি ভয় পাচ্ছ কেন, আমি সৈন্য দেবো, এটা কিচ্ছু বলতে। সেই 18টি অধ্যায় শুধু গীতাই যে বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তা নয়। কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হওয়ার আগে শিবিরের ভিতর আলোচনা আলোচনা চলছে কি, কৃষ্ণ কোন দিকে যাবে, কৃষ্ণ যেদিকে যাবে সেদিকটা খুব ভারী হয়ে, এই জন্য ভাবছি কৃষ্ণ কোন দিকে। কৃষ্ণ বুঝতে পারছে, তিনি বুঝে অর্জুন আর দুর্যোধন দুজনকে বললো কালকে সকালে আমার বাড়িতে যে আগে যাবে তার মনোবাসন আগে। খুব ভোরটা আগেই দুর্যোধন দুর্যোধন গিয়ে শুয়ে আছেন তার শিওরের পাশে, একটু করে অর্জুনকে কৃষ্ণের চরণ প্রান্তে পায়ের কাছে, পায়ের কাছে বসে চরণে হাত বুলাচ্ছে, পায়ে হাত বুলাচ্ছে। কৃষ্ণ জেগে উঠে, জেগে উঠলে কাকে দেখবে, যে পায়ের কাছে তাকিয়ে দেখবে, অর্জুন তুমি এসেছো, শোনো আমি তোমার যুদ্ধে রথ চালাবো, সারথ্য করবো, রথ চালাবো, তোমার বুদ্ধিও চালাবো। এই শুনে দুর্যোধন বলছে আমি তো আগে এসছি। তো আগে এসছো, করছো কোথায়, শিওরের পাশে, গোয়ালতোড়ের পায়ের কাছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে শ্রীকৃষ্ণের একটা দক্ষুষ নাম আনে, তাকে বলে নারায়ণ, সম্পূর্ণ নারায়ণ দিয়ে দিলে দুর্যোধন। পৃথিবীর ইতিহাসে একটা আনপাল দেখা যায়, নিজকে দুটো ভাগ করে একদিকে দিয়েছেন তার বুদ্ধি আর সারথ্য, আরেক দিয়েছে তার সমস্ত সেনা। অনেকে বলেন কৃষ্ণ তো নিজে নিজেকে নিরপেক্ষ থাকতে দলে না গেলেই হতো। এই কথাটা মুখে বলা যায়, যে সঠিক ভাবে নিরপেক্ষ থাকা যায়। আপনি চেষ্টা করে দেবেন কোন একটা কোন বিষয়ে যদি দুইটা পক্ষ হয়, আপনার তো
কোনো পক্ষে গেলেন না, কিন্তু মন না একটা পক্ষে সায় দিল। বিদুর যুদ্ধ দেখবে না বলেছিল। কৃষ্ণ নিজকে দুটো ভাগ। অনেকের মত, অনেকে বলে যে এই যুদ্ধটা কৃষ্ণের জন্য, এটা আবার অনেকে বলে কৃষ্ণের চেয়ে হলে যুদ্ধটা বন্ধ করতে পারে। কথাটাও ঠিক। কৃষ্ণের জন্য যুদ্ধ হয়েছে তা নয়, কৃষ্ণ অনেকভাবে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সে দুধ সেজে দুর্যোধন সবাই গেছেন শান্তির প্রস্তাব। পাণ্ডবরা তো কৃষ্ণ যা বলেন তাই শুনে, কৃষ্ণের কোন প্রস্তাবে তারা বিরোধিতা করে। শান্তির প্রস্তাব নিয়ে, শান্তির দূত, দূত মানে যাকে বলে ফরেন এম্বাসি, কৃষ্ণের মতো একটা লোক, পুরুষ, তিনি সামান্য একটা দূত সেজে গেছে যদি যুদ্ধটা বন্ধ করা। দুর্যোধন কি মেনে মানেন? কোন প্রস্তাব নেই। শেষ পর্যন্ত কৃষ্ণ বলে আগে 5টা ভাইয়ের জন্য 5টা গ্রাম অন্তত দাও, তাও মানে কি বলছেন, বিনা যুদ্ধে নাহাই যাব সূচ্যাগ্রমে, যুদ্ধ ছাড়া সূচের আগে মাটিকে টুট। মানলে তো নাই, বরং কৃষ্ণকে বন্দি করার কৌশল, বন্দি করে কৃষ্ণের সাথে পারবে। কৃষ্ণ একটা বিশ্বরূপের চমৎকার এটা দেখাই চলে আসে। যখন আসছেন পিছন দিয়ে দুর্যোধন ডাকছেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমার দূত, রাজ অতিথি, আপনার আপ্যায়নের সব ব্যবস্থা আছে এখানে, আপনি কোথায় যাচ্ছেন এই দুপুরের সময়? কৃষ্ণ ভিড়ে দুর্যোধন তাকে বলে, দুর্যোধন শোনো, মানুষ আতিথ্য গ্রহণ করেন দুটো কারণে, একটা প্রীতির সম্পর্কে, একটা ঠেকায় পড়ে। তোমার সাথে আমার প্রীতির সম্পর্ক, তোমার বন্ধু না। আমার আছে, আমি চলে যাবো, এখানে তোমার কাছেই থাকতে হবে, তোমার আতিথ্য গ্রহণ করতে। এই বলে কৃষ্ণ চলে গেল। কোথায় গেল? বিদুরের যে বিদুর কৃষ্ণ ভক্ত, বিদুরের ঘরে গিয়ে যখন উঠলেন তখন মধ্যাহ্ন। বিদুর ঘরে ছিল, বিদুর পত্র সাধারণত স্নান করে উঠে এসে ঘরে দেখে কৃষ্ণ। এটা তার কাছে একটা কল্পনা, চিন্তাতে কখনো কল্পনা করে চিন্তা করে না যে কৃষ্ণ তার নিয়ে আসতে। কৃষ্ণকে দেখে কিং করতে বিমূঢ় হয়ে গেলেন, কি করবে বুঝতে পারছেন না। নিজের সিক্ত বস্ত্র ছেলে একটা ধোয়া ছোট্ট কাপড়, তার অবসর কোন রকম একটা গায়ে কাপড় জড়িয়ে ভাবলেন দুপুরের সময় এসছেন, কিছু কিছু খেতে দিতে হবে, তো কি দেবেন? কিচ্ছু নাই ঘরে। হঠাৎ মনে বললো যে একটা পাকা কলা, কলা কয়টা এনে কৃষ্ণকে পাশে বসিয়ে কলা ছুলে ছুলে কৃষ্ণ মুখে দিল। কি দিচ্ছে জানেন? কলাটা ছুলে কলার আসল অংশটা মাটিতে ফেলে দিচ্ছে, আর খোসাটা ধরে কৃষ্ণের মুখে দিচ্ছে। আর কৃষ্ণ সে ভক্তের দেওয়া কলার আনন্দের সেবা, মধুর লাগে। কলা কি তাকে মধুর। হঠাৎ সে সময় বিদুর ঘরে, বিদুরকে দেখ, বিদুর বলতে যাবে, কৃষ্ণ বুঝতে পেরে মুখে হাত দিয়ে ওঠে না, অনুরাগ, ভালোবাসা। দেখেন ভক্ত কি ভালোবাসে, ভক্ত যা দেয় তাই বিচার করেন, বিচার করার শক্তি থাকে না। তিনি গীতায় বলছেন, পত্রাং পুষ্পং ফলং তং জমে ভক্ত বোঝাচ্ছে তদং ভক্তি করিত আমি বলছে আমি খাই, ভক্ত যা দেয় তাই খাই, বিচার করার শক্তি থাকে। এত ভক্ত প্রীতি সমগ্র কুরুক্ষেত্র রণাঙ্গনে কত ভক্ত ছড়িয়েছে। শুধু বৃন্দাবনেই যে তিনি প্রেমময় ঠাকুর নিদর্শন তা না, কুরুক্ষেত্র যুদ্ধ দেখা অনেক তিনি ভক্তের কত ভালো। কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক কাজ নিয়ে কৃষ্ণকে নিন্দা করে, বলে এটা ভালো করে না। কৃষ্ণ নিন্দনীয় কাজ, প্রত্যেকটি কাজ তার যেমন দেয় কর্ম করছে তার ফল দিয়ে কর্তব্য করা, সেখানে তার পক্ষপাত শূন্য।
যার যেমন কর্মফল তাই ফল। প্রথম হলো বিশ্বকে মারা হয়েছে শিখণ্ডীকে দ্বার। শিখণ্ডী মানে নপুংসক, পূজা। এটা কৃষ্ণের বুদ্ধি না, বুদ্ধিটা বিশ্বেরই দেওয়া। বিশ্ব তার ছোট ভাইয়ের বিয়ের জন্য স্বয়ম্বর সভা দিয়ে 3টে মেয়েকে ধরে নিয়েছে, অম্বা, অম্বিকা, অম্বা। একজনের সাথে বিয়ে হলো, অম্বিকা একজন চলে গেল বাগদত্ত তার কাছে, আর অম্বালিকা সে তার শৈলরাজের সাথে তার সম্পর্ক। শৈলরাজের কাছে যখন গেলেন তখন শৈলরাজ বলতে, শুনেছি তোমাকে বিশ্ব সে হাত ধরে নি, পরপুরটাকে স্পর্শ তাকে স্ত্রী সম্মান দিতে। তখন অম্বালিকা প্রতিজ্ঞা, বিশ্বের মৃত্যুর কারণ প্রতিজ্ঞা করে পরবর্তী জন্মে সে শিখণ্ডী, এই শিখণ্ডী দ্বারা করালে যে বিশ্ব যুদ্ধ করবে না, এই বুদ্ধিটা ভীষ্মেরই দেয়া, কৃষ্ণের কিছু নেই। কৃষ্ণ অনেক ওরা বুদ্ধি করেছে, কিন্তু এই বিশ্বের এই শিখণ্ডী ধারাবাহিক কৃষ্ণের, লোকে মনে করে কৃষ্ণের বুদ্ধিতে প্রতিজ্ঞা করেছে সেই অম্বালিকাকে, আমি বিশ্বের পরবর্তী জন্মে। একটা হলো যে এই যে নারায়ণী সেনা দিয়েছেন, এই নারায়ণী সেনা এমন দক্ষ সেনাবাহিনী যার সাথে একমাত্র অর্জুনই যুদ্ধ করে জয়লাভ করতে পারে, আর কারোর এই নারায়ণী সেনা নিয়ে যখন যুদ্ধরত অর্জুন, আর সারথী হিসেবে কৃষ্ণ আছেন অনেক, সেই অবসরে অর্জুনের অভিমন্যুকে সপ্তর অধিবেষ্টন করে তাকে এটা কুরুক্ষেত্রের যুদ্ধের সব থেকে বেদনাদায়ক ঘটনা। অভিমন্যু যুদ্ধে নেমে একজন সাথে একজন যুদ্ধ করে, সেখানে 7 জন সেনাপতি এক এক করে যুদ্ধ করে কিছুই করতে পারেনি, তারা 7 জন সেনাপতি মিলে যুদ্ধ করে মৃত্যুকালে মাতুল ছেড়ে ডেকেছেন, বাবাও ডেকেছেন, শঙ্করধ্বনি করেছে, যার কর্মফল সে ভোগ করবে, বেতন দেয়। আর বিশ্ব যে বিশ্বের উজ্জ্বল চরিত্র, গৌরব বিশ্বের উজ্জ্বল, এই উজ্জ্বল চরিত্র কিছু কিছু কলঙ্ক, অনেক পাপ আছে, অন্যায়, তার জন্য শাস্তি। এই যে অন্যায়টা করেছেন, অন্যায় শাস্তি হিসাবে তার মৃত্যুটাও ভালো হয়। এমনি মানুষ মরে যায়, তিনি একটা পানের হত্যায়। কলঙ্কের ভিতর প্রথম হলো তার ছোট ভাই, যেটা 3টা মেয়ে, অম্বাম্বি কম্বালিকা, 3জন মেয়ে আনো, তুমি তপস্বী ব্রহ্মচরী, 3টা মেয়ের হাত ধরে নিয়ে আসে, একটা মেয়ে আনলে এটা একটা দ্বিতীয় অন্যায় হলো দুর্যোধন একবার বিরাট রাজা গৌগ্র চুরি করতে যায়, তার সাথে ভীষ্ম, তার মতো ভীষ্মের মতো একটা লোক এটা দেওয়াটা ঠিক। কলঙ্ক আছে। তারপরে আর একটা কলঙ্ক হলো দ্রৌপদীকে যখন কুৎসিত ভাবে দুঃশাসন রাজদরবারে নিয়ে আসে, অত্যন্ত কুৎসিত ভাবে, দ্রৌপদী রাজসভায় দাঁড়িয়ে 2-3টে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন করছে, আমি তো 5 জনের স্বামী, একজনে আমাকে কি করে পণ ধর? আর যুধিষ্ঠির যদি প্রথম পণে হেরে গিয়ে থাকে, তিনি আবার পণ ধরেন? যুক্তিপূর্ণ প্রশ্ন। এই রাজসভায় ভীষ্ম ছিলেন,
মাথা নিচু করে একটা কথা বলে, এগুলো এই যে বিশ্বের মৃত্যুটা এরকম হয়েছে তার অন্যায়। কৃষ্ণ কিছু করে, কৃষ্ণ বলে যে আমি যার যেমন কর্মফল তাই দিই, আর যার যেমন কর্ম, যে কর্ম করতে চায়। একটা কর্ণ উজ্জ্বল চরিত্র, কর্ণ যুদ্ধ করতে করতে তার রথের চাকা আটকে গেছে যুদ্ধ। তখন অর্জুন একটু চিন্তা করেছে এখন বান ছুড়বেন কি, কিন্তু না, তুমি তো রথের চাকা আটকাও। রথের চাকা আটকে গেছে ওর পাপে। পাপ, যখন দ্রৌপদীকে কৌরব সভায় কুৎসিত ভাবে নিয়ে আসে, অনেকে ভীষণ ভাবে তাকে অপমান করে। আরে কর্ণতে সেই অপমানের যোগ দিয়েছে, সকলে মিলে। আর দ্রৌপদীর আর সীতা দুজনের মাতা হলো ধরণী। সীতা হলো ধরণী সম্ভবা, আর দ্রৌপদীর অগ্নি সম্ভবা, দুজনের মাতা। সীতার দুঃখে ধরণী কাঁপতে কাঁপতে ফেটে গেছিল, সীতা পাতালে প্রবেশ। দ্রৌপদী তখন তার দুঃখে ধরণী কেঁপেছে, ভূমিকম্প হয়েছে, ফাটেনি। যুদ্ধক্ষেত্রে ধরণী তার ফেটে গিয়ে তার শাস্তি। অর্জুন তুমি তো কিছু করো নাই, রথের চাকা যে আটকেছে তুমি তো আটকাও, তোমার অসুবিধা পান। পাপের জন্য রথের চাকা মাটিতে আটকে। দ্রৌপদী সতী নারী, তাকে যেভাবে অপমান করেছে, এই পাপে ধরণী কেঁপেছিল, ফাটেনি, যুদ্ধক্ষেত্রে পেটে গিয়ে। অন্য খুব ভালো ভালো বান জানে, ওই অবস্থা সে বান দিয়ে অর্জুনকে মেরে ফেলতে পারে, পারলেন না কেন? গুরুর অভিশাপ। এই যে ঘটনাগুলো বলতেছি, এটা কৃষ্ণের কিছু নেই। কৃষ্ণের বক্তব্য হলো আমি কিচ্ছু না, আমি শুধু কর্মফল দেব, যে যেরকম কর্ম করে ফল দান। কর্ণ যুদ্ধবিদ্যা শিখেছিল, অস্ত্রবিদ্যা শিখেছিল পরশুরাম। পরশুরাম সাধারণত ব্রাহ্মণ ছাড়া অস্ত্রবিদ্যা শিখাত। কর্ণ ব্রাহ্মণ পরিচয়টা অস্ত্রবিদ্যা শিখে খুব ভালো। অর্জুনের সমকক্ষ তোমারই বেশি হবে, পারদর্শী। গুরুদেবের আশ্রমে বসে আছে কর্ণ, পরশুরাম তার আশ্রমে পায়চারি করতে করতে কর্ণের পাশে এসে কর্ণের উরুর উপর মাথাটা রেখে বিশ্রাম। ঠিক সেই সময় একটা বজ্র কীট, পাথর কাটতে পারে এরকম কীট এসে কর্ণের আর একটা উরুর উপর দংশন। অনেক শিকার তারাই দিতে পারতেন হাত দিয়ে, হাত তো খোলাই ছিল, কিন্তু তার না, তারাতে গেলেই শরীরটা একটু নড়ে উঠলে গুরুদেবের বিশ্রাম ব্যাঘাত হবে, এই জন্য তারা। আর বজ্রকীটটা দংশন করতে করতে ফুটু করে রক্তে ভেসে যাচ্ছে, হঠাৎ গুরুদেবের বিশ্রাম শেষ হলো, উঠে দেখে কি রক্ত কিসে। কর্ণ বলে এর বজ্রকীটটা আমার এই দংশন করতে করতে ফুটু করে, তুমি তাড়াতে পারলে না। কর্ণ বলছেন তারাবো কি, তারালে তো শরীরটা নড়ে উঠতো, তো আপনার বিশ্রামে দেখা যেত, তাই না? তুমি বজ্রকীটের দংশনের বিষ এই জ্বালা কি করে সহ্য করো? এটা তো কোনো ব্রাহ্মণের পক্ষে অসম্ভব, অসম্ভব এটা। তুমি সত্যি করে বলো তোমার পরিচয় কি? এই ক্ষত্রিয় ছাড়া সহ্য করতে পারে, তোমার পরিচয় বলো কি?
তখন কর্ণ বললে, হ্যাঁ আমার জন্ম সত্যি, কিন্তু আমাকে পালন করতে শুধু রাধা। কি মিথ্যা পরিচয় দিয়ে তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখে যাও, অভিশাপ দিল। মৃত্যুকালে পান ছোড়ার মন্ত্র ভুলে যাও। কর্ণ ওই সময় অনেক চেষ্টা করেছে, কিছুতেই গুরুর অভিশাপে আর কি। কৃষ্ণ বললেন, কৃষ্ণ কিছু করেন, যার যার কর্মফল তিনি কর্মফল দেন। কিন্তু যেখানে ভক্ত সেখানে কিন্তু কৃষ্ণ আর কর্মফলের উপর তার কর্মের যে ফল পায়, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ। তো কর্মটা করে যদি ভগবানে অর্পণ করে দেয় তাহলে কর্মের বন্ধ। যারা ভক্ত তারা কাজটা করে ভগবানে অর্পণ করতে, আর যারা অর্পণ করতে পারে না তাদের কর্মফলের ফলটা। এখানে ভক্ত, সেখানে ভক্তকে রক্ষা করার জন্য সব ভুলে যায়। একবার যুধিষ্ঠির পাণ্ডবকে হেনস্থা করার জন্য, পাণ্ডব তখন বললেন দুর্বাসা মুনি বললেন, আপনি এই বনে এরা আছে, আমার দাদারা আছে, দাদা ভাইরা আছে, আপনি গেলে তারা খুশি হবে। আপনি আপনি সন্ধ্যার পর, সন্ধ্যার পর কেন বলছি জানেন? দ্রৌপদী একটা সূর্যের পরে একটা পর পাত্র, অন্নপাত্র পেয়েছে। এই পাত্রের বৈশিষ্ট্য হলো দ্রৌপদী না খাওয়া পর্যন্ত পাত্রের অন্য একটু শেষ হবে। হাজার লক্ষ লোক গেল ওই ওই পাত্র দিয়ে, যেটুক নেমে সেটুকু আবার পূর্ণ হয়। এই জন্য বলছে সন্ধ্যার পরে যাবে। আর দ্রৌপদী সাধারণত সংবাদ করে নেয় যে সন্ধ্যার পর সকলকে সেবা করাবার পর। সন্ধ্যার পর দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে হাজির হলেন। আমি এই শিষ্যদের নিয়ে এসেছি তোমার এখানে, আমরা সন্ধান করে আসছি, তুমি আমাদের আপ্যায়নের ব্যবস্থা। দুর্বাসা মুনিকে দেখে সব পাণ্ডবরা, দুর্বাসা মুনি বলে কথা, খুব রাগ, রাগের কথায় কথা ভস্ম করে কি হবে, উপায় নাই। দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে, অন্নপাত্র সুন্দর, উপায় না দেখে সবাই মিলে মধুসূদন, মধুসূদন কোথায় আছো, আমাদের রক্ষা রক্ষা, আমার বিপদগ্রস্ত, তুমি কোথায় আছো, তাহলে আমাদের রক্ষা করো। দারুণ। হঠাৎ পাণ্ডবদের ডাকে দ্রুত চলে এসছেন। এসে দ্রৌপদীকে বলছে, আমি অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট, আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তো বলতে বলতে পাণ্ডবরা সকলে মিলে ভালো কথা বলছে, আমরা এখনই দুর্বাসা মুনি সশিষ্য স্নান করে আর্নিক করে আসবে, তাদের কি খাওয়াবো, তার জন্য তোমাকে ডেকেছি। এদিকে আমাদের অন্নপাত্র দ্রৌপদী খাওয়া হয়ে গেছে, আর তুমি বলছো তোমায় খাওয়াবো, আমিও সব আমায় কিছু খেতে দিতে হবে। দ্রৌপদী বলছে পাত্র তো শূন্য, না দেখো না কিছু একটা তো আছে, কিছু যেটুকু আছে ওটুকুই দাও, কিচ্ছু নাই, দেখো না আছে, খুঁজে টুজে একটা শাক, শাকের ওইটাই আমাকে, ওই শাক একটু নিয়ে মুখে দিয়ে একটা জল খাই, একটা তৃপ্তি। তস্মিন তুষ্টে জগৎ হলো জানে। ওই যে সশিষ্য দুর্বাসা মুনি স্নান করে আহ্নিক করছে, আহ্নিকের পর সবাই পেটে হাত দিয়ে বলছে, কি ভাইরে কি খেলাম, একটু ভরা। হ্যাঁ, দুর্বাসা মুনি বলছে, তাই তো, আমরা কি খেলাম, এতে পেট ভরে গেল কি করে? দেখো আমাদের আর ওখানে গিয়ে কাজ, লজ্জা করে যাবো, খেতে পারবো, তারা সব আয়োজন করছে, এই করে আর কি দেখেন ভক্তকে, যেখানে ভক্ত হয় সেখানে তার আর কোনো প্রতিক্রিয়া, ভক্তকে রক্ষা করার জন্য সবকিছু, নিজের প্রতিজ্ঞা পর্যন্ত বিসর্জন দেন ভক্তকে রক্ষা। বিশ্বের প্রতিজ্ঞা, কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল যুদ্ধে অস্ত্র ধরবে, কেন কৃষ্ণ যদি যুদ্ধে অস্ত্র ধরে যেদিকে ধরবে সেদিকে সাথে ভারী হয়ে। একবার যুদ্ধের সময়
দুর্যোধন এসে পিতামহ ভীষ্মকে বলছেন, আপনি কি যুদ্ধ করছেন? এতগুলো যুদ্ধ হচ্ছে, 5টা ভাই অক্ষত, গায়ে একটা আচরও লাগে, ঠিক যুদ্ধ করছেন। তুমি আমাকে এই কথা বললে, আমি রোজ ওর কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কালকে আমি 5টা বান মন্ত্রপুত্র রাখবো, এই 5টা বান দিয়ে পঞ্চপাণ্ডব আমি। তখনকার যুদ্ধ তো এখনকার মতো না। তখনকার যুদ্ধ যেন একটা মাসের যুদ্ধ হতো, 2 পক্ষ দাঁড়াতো, যেমন 10টায় শুরু হবে 5টায় শেষ। তারপর আর 2 দলের ভিতর কোনো বৈরী ভাব না। এই যে বিশ্ব যে 5টা বান মন্ত্রপুত করে রেখেছে, কালকে পাণ্ডবদের মেরে এই সংবাদ পাণ্ডব শিবিরে চলছে। কৃষ্ণ চিন্তিত হয়ে অর্জুনকে ডাক, অর্জুন শোনো, তুমি এখনই দুর্যোধন গিয়ে বলবে যে দাদা তোমার রাজমুখ দেবে, কেন দেবে, তোমার একটা বর পান, অনেক একটা বিরাট ঘটনা। বর দিয়েছিল, অর্জুন বর নেয়, কিন্তু পাও না। বরটা কিছু না, ওই যখন পাণ্ডবরা বনবাসে ছিল, তখন দুর্যোধন নানান রকম চেষ্টার দ্বারা পাণ্ডবদের হেনস্থা করার একটা বিরাট শোভাযাত্রা বের, যে শোভাযাত্রা বের করেছে, সৈন্য সমান্ত হাতি ঘোড়া সব মহিষীদের সাজিয়ে গুজিয়ে চিত্তর গন্ধর্বের বাগান বাড়ির পাশ দিয়ে গেছে, সৈন্যগণ ভিতরে ঢুকে বাগানটা তছনছ করেছে। চিত্তর গন্ধর্ব রেগে গিয়ে যুদ্ধ করে দুর্যোধন সকলকে সহ মহিষীদের সকলে বন্দী করেছে। এই কথা শুনে যুধিষ্ঠির অর্জুনের ভীমকে বললে, তোমার এখনই গিয়ে আর মহিষীদের মুক্ত। তখন বলছিল, কি বলছেন, এদের এদের জন্য তো আজ আমাদের বনবাস, এদের মুক্ত করতে যাবো? যুধিষ্ঠির বলছে, দেখো এই আমরা যখন ভাই ভাই যুদ্ধ করবো, তোরা 100 ভাই, আমরা 5 ভাই, অন্যের সাথে যুদ্ধ হবে তখন মনে হয় আমরা 100, এক ভাই বিপদে পড়ছে, অন্য যুদ্ধ করে চিত্তর গন্ধর্ব পরাজিত করে দুর্যোধন সহ মহিষীদের মুক্ত। তখন দুর্যোধন একদম করবেন অর্জুনের জন্য বেঁচে গেলে কিন্তু মহান, তোমাকে একটা বর দিচ্ছি, যা বর চাইতে থাকে। অর্জুন তখন বলে, রাজ্য ফিরিয়ে দাও। অর্জুন নেয়, সেটা মনে করিয়ে যদি বলে যে কিসের বর, বলে একটা পাওনা আছে, না, অর্জুন মুহূর্তে নিয়ে এসতো, নিয়ে এসে বলে তুমি সন্ধ্যার সময় পিতামহের কাছে বিশ্বে করে যাবে, একদম অন্ধকারেও না, আলো তো আলো আধার বিষয় না, সন্ধ্যার নয়। ইয়া বলবে, বেশি কথা বলবে, বলবে পিতামহ যে 5টি বান আপনার মন্ত্র রেখেছেন, সে 5টা বান সন্ধ্যার সময় এরকম মুকুট পড়ে গেছে। পিতামহ বলছে, কি দুর্যোধন রাজ মুকুট পরে? বলে, পিতামহ ওই যে 5টা বান আপনি মন্ত্রপুত্র রেখেছেন না, সে 5টা বান আমাকে। পিতামহ ভালোই হোক, ওর হাতে বান 5টা যখন নিয়ে গেলেন, তখন তার পিছনে একটি রাজমুকুটের ছায়া সরসজ্জায় থেকে বিশ্ব বলছেন, ঠাকুর তখন আমি বুঝলাম এ তো দুর্যোধন নয়, তোমার রাজমুকুটে বুঝলাম এ তো অর্জুন নিশ্চয়ই। আর পরের দিন পিতামহ বলল, তুমি আমার প্রতিজ্ঞা নষ্ট করতে এসছো, আজকে আমি তোমার প্রতিজ্ঞা নষ্ট করবো। বানের পর বান আসছে, অর্জুন তুম থেকে বান তুলে যে বান মাসে শুরু পাচ্ছে, এই তীব্র গতিতে বাড়ছে দৃশ্য। আর বানে বানে ক্ষত বিক্ষত রক্তাক্ত, অর্জুনের তাই ভাবে। এই দেখে কৃষ্ণ বলে, এত বড় স্পর্ধা বিশ্ব, আমার ভক্তের গায়ে এমনি বানের আঘাত, এই বলে রথ থেকে ঝাঁপিয়ে পড়ে এই কি অস্ত্র নাই, রথের চাকা নিয়ে মারতে মারতে গেছে, মনে হচ্ছে একটা সিংহ শাবক হাত দিয়ে মারতে যাচ্ছে। আর সাথে সাথে বিশ্ব জয়শঙ্খ বাজিয়েছে, জয়শঙ্খের যুদ্ধ বন্ধ হয়ে গেল। তখন এই নিয়ম, শঙ্খ বাজালে যুদ্ধ আরম্ভ হলো, শঙ্খ বাজালে যুদ্ধ। জয়শঙ্খ বাজালে পিতামহ জয় হয়ে গেল, কি করে জয় হলো? তোমাকে অস্ত্র ধরিয়েছে, বললে আমি
রেগে গেছে বুঝতেই পারিনি। বিশ্ব সহসজ্জায় থেকে বলছেন যে ঠাকুর এও কি সম্ভব, আমি পারি তোমার প্রতিজ্ঞা নষ্ট করতে? তুমি তোমার ভক্তকে এত ভালোবাসো, তুমি চিন্তা করো আমার প্রতিজ্ঞা যাক, রসতলে যাক, আমার ভক্তের প্রতিজ্ঞা, তবে এটা সম্ভব। ভিতরে এই ভক্তের জন্য সব, তিনি যে যেরকম কর্ম করেন তার কর্মফল দেন ঠিকই, যেখানে ভক্ত সেখানে তার এই নিয়ম, ভক্তকে রক্ষা করার জন্য সব, নিজের প্রতিজ্ঞা পর্যন্ত জলাঞ্জলি দিলেন বিশ্বের প্রতিজ্ঞা। একবারে ভক্তের জন্য সব করে। এবার কর্ণ একটা বান ছুড়িস, যে বানটা অব্যর্থ লাগবে, আর বুকে লাগলে অবধারিত মৃত্যু, কিচ্ছু করার। কৃষ্ণ জান, কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পাণ্ডব, এই পাণ্ডবদের বলছে তোমরা সকলে পিঠ ফিরে দাও। যুদ্ধে বানটির বৈশিষ্ট্য হলো বুকে লাগবে, পিঠে লাগবে। সকলে বলছেন তোমরা পিঠ ফিরে দাও। সকলে দাঁড়িয়েছে, ভীম একটা, ভীম বলছে যে যুদ্ধক্ষেত্রে এসে পিঠ দেখাবো, এরকম বুকটা। কৃষ্ণ দূর থেকে এসে ভীমের সামনে দাঁড়িয়ে বানের দিকে পিঠে দেখিয়ে দিলেন। আর এইভাবে ভক্ত কত ভাবে যে ভক্তকে রক্ষা করছে। এই যে অভিমন্যু বধের কথা বল, অভিমন্যু বধটা হলো পাণ্ডবরা থাকতে অভিমন্যু বধটা হয়েছিল যখন অর্জুন নারায়ণী সেনার সাথে যুদ্ধে ব্যস্ত ছিল, সেই ফাঁকে দ্রোণাচার্য একটা চক্রভূ তৈরি করে তখন পাণ্ডবদের বলছে কে পারো চক্রভূ করবে। চক্রভূ যুদ্ধের কৌশল সবাই জানে, যারা ছিল কেউ জানে, কারণ অর্জুন অভিমন্যু বলছে আমি জানি। তুমি কি করে জানলে? বলে আমি তখন গর্বে ছিলাম, একদিন রাত্রে মা বাবাকে জিজ্ঞেস করছি যে চক্রভূ কি করে ঢুকে কি করে বের হয়, আমি গর্বে বসে গর্বে বসে। এই জন্য এখনকার নিয়ম মানে না, আগে ছিল গ্রাম গায়ের ভিতর মায়েরা যখন সন্তান সম্ভব হয় তখন তারা সৎ গ্রন্থ পাঠ করে, সৎ কথা শুনে, সৎ কথা শুনলে সন্তান আসবে, সদ্ভাবাপন্ন হয়, এই বিশ্বাস করে মানে না। যাই হোক, তো গর্ব শিশু বলে বলে যে আমি শুধু ঢোকাটাই শিখেছি, বেরাও শিখি। শিশু বলে অর্ধেক শিখলে জ্ঞান, অর্ধেক আমি না শুনতে শুনতে মা ঘুমিয়ে পড়ছে। আমার ঠিক আছে তুমি তো ঢোকো, আমরা সবাই তোমার পিছনে থাকবো, তোমাকে বের করে নিয়ে আসবো, হয় না। তখন অভিমন্যু চক্রবর্তীতে ঢুকলো, চক্র ঢোকার পথটা অর্জুনের বোন হলো দুঃশলা, দুঃশলার পত্নী হলো জয়দ্রথ। সে পথের মুখে আটকে দাঁড়িয়ে কাউকে ঢুকতে দিল, এটা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। এক নিয়ম বিরুদ্ধে অভিমন্যুকে যে বধ করেছে 7 জন মিলে, এটাও নিয়ম বিরুদ্ধ। আর রথের ঢোকার পথটা বন্ধ করাটাও নিয়ম বিরুদ্ধ, আর কাউকে ঢুকতে সপ্তরথী মিলে তাকে মেরে। কারণটা হলো যুদ্ধ শেষে অর্জুন এসে যখন এই ঘটনা শুনলেন, শুনে প্রতিজ্ঞা করলেন কালকে সূর্যাস্তের ভিতর জয়দ্রথকে বধ করবেন, নতুবা নিজের জীবন অগ্নিতে বিসর্জন। আর প্রতিজ্ঞা দেওয়ার করছে না, কিছু করে। পরের দিন দুর্যোধন এমন ভাবে জয়দ্রথকে লুকিয়ে রাখলো সারা দিনে, আর জয়দ্রথের সন্ধান পাওয়া। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা সমাগত, সন্ধ্যা হয়ে গেল, আর কৌরব শিবিরের উল্লাস এখনই অর্জুন অগ্নিতে জীবন। আর অর্জুন কি করবে, তার কথা মতো যে বান দিয়ে অগ্নিকুণ্ডে জ্বালালেন, অগ্নিকুণ্ডে ঝাঁপ কৃষ্ণ তুলেছিলেন। অর্জুন ঝাঁপ দিয়ে যাবে, তোমার গান ডিপটা রেখে গেল, ওই গান ডিপটা তো চালাতে পারবে না, গান ডিপটা নিয়েই যাবে। গান্ডীব নিয়ে যখন ঝাঁপ দিতে যাচ্ছে, হঠাৎ কৃষ্ণ কি করেছিলেন জানেন? অর্জুনকে তো ভালোবাসে, এত ভালোবাসেন সেই ভক্ত এইভাবে অকালে চলে যাবেন,
কিছুদিন মানতে পারলো না। তখন কি করলেন? ছলনা রাষ্ট্রণী কি ছলনা করছিলেন? চক্র দিয়ে সূর্যটাকে ঢেকে রেখেছিলেন। এই অর্জুন গান্ডিব নিয়ে ঝাঁপ দিতে অমনি চক্র সরিয়ে দিল। আর তখন কিরকম, এই বেলা 2-3টে বাজে, সন্ধ্যা হয়েছে, আর সকলে বেরিয়ে ওঠে, সামনে জয়দ্রথ দাঁড়িয়ে আছে। এই শুনে 5টা স্বামী থাকার পর তোমার স্বামীর জন্য লালসা, এই তুমি সতী, অহংকার চূর্ণ। ভগবান সব সহ্য করে, ভক্তের অহংকার সহ্য, অহংকার দেখলি তাতে অহংকার অনেক ঘটনা। অর্জুনের খুব অহংকার ছিল। অর্জুন অহংকার, অর্জুনের ঠাকুর আমার কৃষ্ণ আমার খুব ভালো, অনেক কাজ আমাকে দিয়ে করে, খুব অহংকার। কৃষ্ণ আচ্ছা, একদিন অর্জুনকে নিয়ে বেরোতে বেড়াতে তো যার সময় কৃষ্ণ বলে, অর্জুন আমরা ছদ্মবেশী এই বিষয়ে। আচ্ছা, একটা বাড়ির সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, এই যে বাড়িটা দেখছি সব দিয়ে চাষ করতেছে, গাছের গোড়ায় নিয়ে দিচ্ছে, এইসব দেখো বড় কিরকম দেখছো না, ধীরে ধীরে জমি নিড়াচ্ছে। কেন জানো? নিড়ানির আঘাতে একটা পোকামাকড় না, এরকম দেখেছো? বলছো জমি দিকে কেউ দেখে নাকি পোকামাকড় বললো কিন্তু? তাকাতে তাকাতে হঠাৎ অর্জুনের দৃষ্টি পড়ে গেল ওই ভক্তের কোমরে একটা ধারালো ছোরা। এটা কি এইরকম যে অহিংস ভক্ত, একটা পোকামাকড় মারছে না, আর কোমরে ছোরা ঢুকছে, কারণটা কিছু বলে, তোমার সামনে আছে, যাও না, জিজ্ঞেস করবি। আপনার মতো অহিংস ভক্ত আমরা দেখে মনে একটা খটকা লেগে গেল। কেন? আপনার মতো অহিংস ভক্তের কোমরের ধারালো ছোড়া বানায়, এটা তো বেমানান লাগে। ছোড়াটা তো হিংসার প্রতীক, আপনি তো অহিংস, আপনার কোমরে ছোড়া থাকবে কেন? কেন আছে জানো? একটা লোকের উপর রাগ আছে, ওই লোকটাকে যেদিন পাবো সেদিনই ছোড়া, এমন জায়গায় পাইলাম হাতে কিছু নেই, যেটা সবাই সাথে হাতে না, যেদিন পাবে ছোড়া দিয়ে আঘাত কর, আসতে না পারে আঘাত করবো। আপনার ভক্ত কে? আপনার মতো ভক্তের অন্তরের রাগ দেশ শেষ করেছে কে? সে পাষণ্ড, কি নাম তার, কোথায় থাকে? নাম আমি মুখে আনতে পারবো না, এত পাষণ্ড, নাম মুখে। অর্জুন বলে, একটা আকার ইঙ্গিতে বলুন যাতে আমরা চিনতে পারি। চেনো, তোমরা সবাই চেনো, চেনো না এমন নয়, সবাই চেনো। তো আমরা চিনি, হ্যাঁ, কে বলেন না? ওই যে চেনো না, কাকে কি বলে? ওই যে তৃতীয় পাণ্ডব, চেনো তো? এই তৃতীয় পাণ্ডবের নাম বললেন, অর্জুনের মাঝে প্রথম পাণ্ডব হলো যুধিষ্ঠির, দ্বিতীয় পাণ্ডব ভীম, তৃতীয় পাণ্ডব বাবা। আমার উপর রাগ এত, নিজের পরিচয় তো দিতে পারছে না তখন সেখানে। বলছে, আচ্ছা তৃতীয় পাণ্ডব কি করেছে, কি করেনি বল? তোমরা এই দেশে থাকো, দেখো না আমার ঠাকুর কুসুম কোমল দেহ, পুজো করতে গিয়ে চিত্রপটের পুজো করতে গিয়ে মনে হয় যেন লাগে, গোপীরা বক্ষে রেখে চরণ যুগল মনে করেন বক্ষের চরণে কত লাগে। আর ওই পাষণ্ড আমার ঠাকুরকে দিয়ে ঘোড়া চালিয়ে, ঘোড়া টচন রথ চালিয়েছে, আর যত পাকা চোখা চোখা বান সব ঠাকুরের গায়ে লেগেছে। এত বড় পাষণ্ড, আর লোক পেল না, ঠাকুরকে দিয়ে এই কাজ করিয়েছে।
একটা ভক্ত, ওকে যদি পাই আমি একদম। অর্জুন শুনে না, অর্জুনের মানে অহংকার ছিল, আমি ঠাকুরের ভালোবাসি, অহংকার। ভক্তের জন্য সব করে, নিজের প্রতিজ্ঞা পর্যন্ত বিসর্জন দেয়, কিন্তু অহংকার তিনি সহ্য করেন। এখানে অহংকার। কৃষ্ণ দ্বারকায় আছে, দ্বারকায় আছে, দ্বারকায় বসে একদিন চিন্তা করছেন, দ্বারকায় আসি তো এখানে তিনটে অহংকার। একটা গরুর পাখির অহংকার, আমাকে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আর একটা অহংকার হলো চক্র, আমার সব কাজ করে। আর রাজমহিষী হলো সত্যভাব, কৃষ্ণ প্রেয়সী। একদিন কৃষ্ণ গরুর পাখিকে বললে, গরুর পাখি কালকে আমার একটা বিশেষ পূজা, 108টা পদ্ম তুমি এনে দিবে না? হ্যাঁ কোথায় পাবো? এই কুকুরের বাগানে। আচ্ছা, কুকুরের বাগানে গেল, কুকুরের বাগানে ঢুকতে যাবে তো একটা বানর পূজা, এই সব আমি ঠাকুরের পদ্ম নেবো, নেও না, তোমাকে বলবান লোক, সরিয়ে নিয়ে যাও। সরাতে গিয়ে দেখে অনেক ভারী, সরাতে গেছে, দেখে গিয়ে উঠিয়ে হনুমান একেবারে গরুর পাখিকে ধরে না বকুল দাবা করে বাগানে ঢুকে 108টা পদ্ম নিয়ে হনুমান উড়ে গেল, তার হয়ে গেছে। এদিকে সকালে উঠি কৃষ্ণ, চক্র চক্র তুমি এই আমার এই দরজায় দাঁড়িয়ে থাকো, আজকে আমার বিশেষ পূজা নামে কেউ যেন ভিতরে কাউকে ঢুকতে দেবে। হ্যাঁ, আমাকে উপেক্ষা করে কে যাবে, এত সাহস কার? চক্র দাঁড়িয়ে আছে। এদিকে হনুমান পদ্ম নিয়ে এসছে, এই যে বলছে আমি ঠাকুরের কাছে যাবো পদ্ম দিতে। পদ্ম দিতে যাবে, ঠাকুরের আজকে বিশেষ পূজা অর্চনা আছে, বারণ করেছে কেউ ভিতরে যেতে না, আমাকে যেতে হবে পদ্ম নিয়ে যেতে হবে। চক্র বলছে আমাকে উপেক্ষা করে তুমি যাবে, এত বড় শক্তি তোমার? হ্যাঁ, এই বলছে না, হনুমান কি করলো জানেন? আরে তো বকুল দাবা করেছে গরুর পাখি, আর চক্রকে ধরে নিয়ে হাতের আংটি পরীকে ভিতরে। আর এতে ভিতরে কৃষ্ণ বলছে সর্বনাশ, হনুমান আসছে। হনুমান এসে যদি রাম সীতা না দেখে, তাহলে লঙ্কা কাণ্ড বাঁধাবে, এখানে এখানে সব শেষ করে দেবে। এই দেখো আমি রাম হয়ে বসলাম, সত্যবান পাশে এসে সীতা হয়ে সপ্তম চেষ্টা করে সীতা হতে। কৃষ্ণ বলছে এই সে গেছে দাদা সীতা, তুমি না আবার যে পারো আসো সীতা হও। রুক্মিণী এসে সীতা হয়ে বসলেন, আর হনুমান এসে জয় রাম জয় সীতা জয়, খুব আনন্দ। লাভ হলো কার? লাভ হলো রাম অবতার। রাম অবতারে যখন রাম রাবণ যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সময় রাবণ একটা কট্ট বাঁধছে, সাপ এসে সব দেবতারা সবাই মিলে ঠাকুর বলে, ঠাকুর আপনি গরুর পাখি স্মরণ করেন, নাইলে এই সাপ চালাতে পারে। কৃষ্ণ গরুকে স্মরণ করে, গরুর পাখি আসে, নিঃশ্বাস সাপ চলে গরুর পাখি বলছে ঠাকুর আপনাকে এই রূপে তো আমার আপনাকে দেখে তৃপ্তি হচ্ছে, দ্বারকার রূপ, নারায়ণ মূর্তি, কৃষ্ণ নারায়ণ মূর্তি না দেখলে আমার আনন্দ হচ্ছে। বলছেন রাম বলছেন দেখো আমাকে সবাই রাম বলেছে, ওই যে নারায়ণ কৃষ্ণটা জানে, আর এই যুদ্ধ ক্ষেত্রে আমি দেখাবো কি করে? ঠাকুর আমি পাখা দিয়ে ঘর করে দেবো, কোনো অসুবিধা হবে না আপনার। আর আপনার ওই যে বাঁশি লাগবে চক্র লাগবে তো আমি দেবো, আপনি ধন্যবাদ রাখুন, বাঁশি চক্র আমাকে দেবো, আপনি একটু সেই মুখ দেখান। তখন ওই যে পূর্বগীতি পাশা পাতলে তার ভিতরে কৃষ্ণ ধনুর্বাণ রাখলেন, আর এই যে গরুর পাখি তাকে চক্র দিল, বাঁশি দিল, এই নারায়ণ মূর্তি দ্বারা। দূর থেকে হনুমান দেখেছে, হনুমান দেখে মানে পাখিটার এত বড় সাহস, আমার ঠাকুরের হাতে এই চক্রবাসী চক্রবাসী এগুলা হাত দিয়ে নামিয়ে তাকে ধনুবান ধনুর্বান
নামিয়ে চক্রবাসী পড়াইলো, আমিও আছি, আমি দেখবো একদিন আমি ওই বাঁশি ছাড়িয়ে, চক্রবাসী ছাড়িয়ে আমি ধনুর্বাণ ছাড়িয়ে আমি চক্রবাসী, ভুল বললাম, চক্রবাসী ছাড়িয়ে ধনুর্বাণ। আজকে যে এই হনুমান যে এই গেল আর কৃষ্ণ যে রাম হয়ে আছে, এই হনুমানের যে মনোবাসনা পূর্ণ করে লাভ হইল। এইভাবে তিনি ভক্তদের রক্ষার জন্য সব, আর ভক্তদের অহংকার হলে একদম শেষ। একবার এর সাথে যুদ্ধ হচ্ছে, ভীম আর দুর্যোধন, গদা যুদ্ধ, গদা যুদ্ধ হচ্ছে। গদা যুদ্ধে এমন হচ্ছে, ভীম বলছে মধুসূদন এ তো গদা বেঁকে যাচ্ছে, অর্জুনের কিছু করছে, বলছে তুমি কিছু করতে পারবে। অর্জুনের সারা দেহে সতীর দৃষ্টি পড়েছে, ওই দেহে তুমি কিচ্ছু করতে পারবে। সতীর দৃষ্টি কিরকম? যখন শেষ দিন যুদ্ধে যাবে, তখন অর্জুন দুর্যোধন মাকে জিজ্ঞাসা, মা হলো গান্ধার, গান্ধারই তো ওই যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকেই চোখে পড়তে বেঁধেছে, যেহেতু তার স্বামী অন্ধ, বলছে মা আজকে তো সে যুদ্ধে যাচ্ছি, তোমার কাছে আসবো কি বেশি আসবো। গান্ধারী বলছে যা এটা জিজ্ঞেস করে যুধিষ্ঠির, যুধিষ্ঠির তো আমার বিরুদ্ধ, তার কাছে যাবো কেন? বলে শোন, যুধিষ্ঠির হলো ধর্মপুত্র, ও মিত্রকে যে উপদেশ দেবে শত্রুকে সে উপদেশ, তার কাছে শত্রু মিত্র সমান, যাও তুমি সঠিক পাবে। দুর্যোধনের দৃষ্টিকে, দাদা মার কাছে যাবো তো শেষ দিনের যুদ্ধে, বলছিলাম কি বেশে যাবো, বললো তোমাকে তো মার কাছে যাবে, কথাটা ভালো লাগে, হয়ে যাবে, একটা বস্ত্র দিয়ে আবরণ করে ওই হাঁটু নিঃসঙ্গ। কৃষ্ণ বললেন সতীর দৃষ্টির সর্বঙ্গতেই পড়েছে, ওই জায়গাটুকু এই ওইটাই নরম আছে, ওখানে আঘাত করে। ভীম বলছে না, ওখানটা আঘাত করা যাবে না, গদাযুদ্ধের নিয়ম বিরুদ্ধ। কৃষ্ণ বলছে আমি তোমাকে আঘাত করতে বলিনি, আমি বলছি ওই জায়গাটা নরম আছে, তুমি আঘাত করো তোমার ব্যাপার। যখন যুদ্ধে আর কিচ্ছুতে দুর্যোধনকে পরাজিত করতে পারছে না, তখন বাধ্য হইয়া ভীম উরুতে আঘাত করে তার ধরাটা। এই ভীম আর দুইজন হইল বলরামের শিষ্য, বলরাম পাশে ছিল, গিয়ে বলছেন অন্যায় ভাবে মেরে, অন্যায় যুদ্ধ হয়েছে, খুব রেগে গেছে। কৃষ্ণ বলছে দাঁড়া 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 দাঁড়াও, অন্যায় তো করেছে, উপায় না দেখে করেছে, কিন্তু কারণটা শোনো, কেন হলো, কেন হলো? যখন দ্রৌপদীকে কৌরব সভায় যে দুঃশাসন কুৎসিত ভাবে টেনে নিয়ে গেছিল, তখন এই দুর্যোধন উরু দেখিয়ে বলেছিল এসো সুন্দরী আমার কোলে বসবে, সতী নারীকে অপমান করেছে, তার ফল পেয়েছে। কৃষ্ণ বলছে ঘটনা যা ঘটে, যা যেন কর্মফল। কৃষ্ণের মধ্যে এরকম চরিত্র দেখা যায়। লোকে মনে মনে করে যে কৃষ্ণ পক্ষপাতিত্ব করে, তা না, একদম নিরপেক্ষ, পক্ষপাত শূন্য, একটা কর্মফল নির্ভীক কর্ম পুরুষ দেখা যায়। আবার ভক্ত ভক্ত বৎসল, ভক্ত যেখানে হয় সেখানে তার আর কিছু থাকে। একটা গল্প বলে শেষ করবো, তিনি যে নিরপেক্ষ, পক্ষপাত করেন, আগে অনেকবার বলি, খুব সুন্দর গল্প। যুদ্ধের শেষে যুদ্ধ যখন চলছে, তখন নারদ এসে কৃষ্ণকে বলছেন যে ঠাকুর আপনার খুব বদনাম বাজার, কে বদনাম? আপনার পক্ষপাত, আপনার পাণ্ডবদের পক্ষ নেই। এটা শুনতে ভালো লাগে, আসলে কোনো পক্ষ নেই, তিনি সত্যের পক্ষ। বলে নারায়ণ, নারদ, আচ্ছা তুমি তোমার এই প্রশ্নের উত্তর দেবার একটা কাজ করো, ঠিক আছে? আমার কাছে 3টে মালা আছে, মালা 3টে নিয়মেই নিয়ে প্রথমে দুর্যোধন সবাই যাবে, তারপরে দুষ্টি সবাই। 3টা মালার একটা বড় মালাটি হলো উত্তম পুরুষের গলায় পরাবে, মধ্যম পুরুষের গলায় মাঝারিটা, ছোটটা হলো অদম পুরুষ। এই 3 পুরুষের গ্রাহক পেলেই তুমি পড়াবে,
দুইজন পেলে আরেকজন পেলে না, তাহলে পড়াবে না। প্রথমে দুর্যোধনের সবাই যাবে না, নারদ তো মালা নিয়ে গেলেন। দুর্যোধন বলছে দেবর্ষি হঠাৎ এখানে আবির্ভাব, বলে আমি একটা কাজে এসেছি। কি কাজ? আমার কাছে তিনটা মালা। হ্যাঁ, সুন্দর মালা। এই মালা তিনটা তোমার সবার, এইটা উত্তম পুরুষের গলায় পড়াবে, এটা মধ্য পুরুষের। বলো তোমার সবাই কে উত্তম পুরুষ? দুর্যোধন তার এই সময় আমি উত্তম পুরুষ, এটা আমাকে বলা। আচ্ছা, দুঃশাসন আমি দাদার ছোট ভাই, আমি হলো মধ্যম পুরুষ। অধম এই যা বসে আছে সব অধম। তা বললে ছিল। আপনি যেমন উত্তম বললেন, দুঃশাসন উঠে বললে আমি অধম মধ্যম, একজন উঠে বলুন অধম, তাহলে গ্রাহক আমার শর্ত হলো তিনটে গ্রাহক, কেউ আর উঠিয়ে অধম। এই ও বলো না ঠাকুর অধম আছে, অধম সবাই স্বীকার করে লাভ। তা মালা তিনটার পড়ানো গেল না, দুর্যোধন খুব রেগে গেলেন, সব অধমের দল এলেন। দৃষ্টি সবাই আসে, নারদকে বসিয়ে পারক রক্ষার অর্চনা করে বলছে দেবর্ষি কি নির্দেশ, কি আদেশ? বলো শোনো, এই তিনটা মালা আমি তোমার সবাই পড়া, এটা উত্তম পুরুষ, এইটা বলো। ঋষি বলো, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের উত্তম পুরুষ, তিনি আমার সবাই নেই, কিন্তু আসন আসনে পড়িয়ে যাবে। আর ভক্ত শ্রেষ্ঠ নারদ দেবর্ষি হলো মধ্যম পুরুষ, এই মালাটি দেন আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি। আর এই হতভাগ্য বিবাধম যুধিষ্ঠির হলো অধম মালা। মালা পড়িয়ে যখন দেবর্ষি গেলেন, তার কৃষ্ণ বললেন দেবর্ষি আমার না পড়ার একটা জায়গা, দৃষ্টির সবাই তিনি পক্ষপাত, তার জায়গা থাকলে তিনি কৃষ্ণে একটা যেমন রূপে গুণে মাধুর্যে লালিত্যে, তেমনি তিনি কর্মময় জীবন। আর এই পক্ষবৎস নিরপেক্ষ ভক্ত বৎসর এরকমটা চরিত্র দেয়, উজ্জ্বল চরিত্র। এই জন্য ভাগবত বলেছেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের কিছু সামান্য লীলা কথা স্মরণ করলাম, আমার কথা গুরুদেবটি স্মরণ করলাম। গুরুদেবের কথাগুলো বলা মানে গুরুদেবটি স্মরণ করা। আমরা কোথায়, আমাদের বিদ্যা বুদ্ধি কিছুই নেই, গুরুদেবের গ্রন্থ ভাষণে করে যা পারি পরিবেশন করার চেষ্টা করি। গুরুদেবদের কথার মাধ্যমে গুরুদেবদের প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমরা সকলে আমাদের চিত্তটাকে কৃষ্ণমুখী, ভগবতমুখী, প্রভুমুখী করতে পারি। সাধারণ ভজন গুরুদেব যা দিয়েছে নিয়মিত করে প্রভুময় যেন জীবনটা করতে, এই প্রার্থনা করি। আজকে বিশ্বাস। রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি পুরুষ প্রভু জগবন্ধু সুন্দর প্রমানন্দে হরি হরি বল। নিতাই গৌশিতনা প্রমানন্দে হরি। মহানামাত্মক ঢাপরা পুরম সংগন ধামের সঙ্গ বন্ধে। হরে কৃষ্ণ 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 হরে রাম। জয় জগবন্ধু। জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ রাধা গোবিন্দ জয় জয় রাধে বিনোদিনী আনুকূল চন্দ্র জয় জয় রবি রবি সখায়াদি জয় 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 চির মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ জয় জয় পূর্ণবতী কুন্দলতা জয় বীর বৃন্দ আমায় কৃপা করে দাও করুণা গোবিন্দ আমায় কৃপা করে দাও যুগল করুণা গোবিন্দ করুণা গোবিন্দ করুণা গোবিন্দ
Jai Radhe Krishna Jai Radhe Krishna Radhe Krishna বিপদেতে দায় যে জীবন বিহরি সাধন দিনে বিপদে দায় যে জীবন বিহরি সাধন দিনে মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি জনম দেলো কারণে বিপদ শ্রী হরি সাধন দিনে বিপদ গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি আমার হিয়া ডুবলো না রে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি আমার হিয়া ডুবলো না রে গৌরাঙ্গ রূপ সাগরে গৌরাঙ্গ রূপ সাগরে আর ডুবি কত দিনে বিপদে যায় জীবন শ্রী হরি সাধন দিনে বিপদে যায় জীবন শোনো রে ভাই তোরে বলি চাকরে গৌরাঙ্গ বলি শোনো রে ভাই তোরে বলি চাকরে গৌরাঙ্গ বলি নইলে হবি পার নইলে হবি পার করিবি নিদানে জীবন শ্রী হরি সাধন দিনে জীবন দিবানিশি বলছি হরি মিলে না সে চতুরালি দিবানিশি বলছি হরি মিলে না সে চতুরালি ধরবো বলে মোতে করি ধরবো বলে মোতে করি ধরতে গেলে আর পারি বিপদে যায় জীবন শ্রী হরি সাধন জগৎ বন্ধু বলে তোরে ভজ রাধা দামোদরে জগৎ বন্ধু বলে তোরে ভজ রাধা দামোদরে হরি দিনে সংসারে হরি দিনে সংসারে তোরি বারু পাই দেখিনে জীবন শ্রী হরি সাধন দিনে জীবন শ্রী হরি সাধন দিনে ত্রিপুর জগৎ বন্ধু জয় মহাউদ্ধার হরিপুর জগৎ জয় মহাউদ্ধার হরিপুর জগৎ বন্ধু জয় মহাউদ্ধার
জয় হরি জয় চন্দ্র পুত্র আগে জাতি হস্ত চন্দ্র পুত্র আগে তপনা প্রভু 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 হে অনন্তানন্তময় প্রভু 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 হে অনন্তানন্তময় প্রভু 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 হে অনন্তানন্তময় প্রভু 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 হে জয় জয় হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে